পথ দুর্ঘটনা দৈনন্দিন বেড়েই চলেছে এক প্রকার বেপরোয়া গাড়ির দাপটে। সেই দাপট তথা গাড়ির গতিবেগ কমানোর লক্ষ্যে এবং দুর্ঘটনা রোধে এগিয়ে আসে জেলা পুলিশ। যদিও মুখ্যমন্ত্রীর স্বপ্নের সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও জেলার প্রতিটি থানার ব্যবস্থাপনায় নিয়মিত জেলা জুড়ে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করা হয়ে থাকে। গাড়ি চালক সহ পথচলতি মানুষদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হচ্ছে। তবুও দুর্ঘটনার কবলে পড়ে অনেকের প্রাণহানি ঘটছে। রাস্তায় 2 চাকা 4 চাকা সহ বিভিন্ন গাড়ির সংখ্যা অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আসন্ন দুর্গোৎসব উপলক্ষেও কেনাকাটার তাগিদে বাজার তথা পথের মধ্যে মানুষের যাতায়াত বেড়েছে কিংবা দিন কয়েক পরেই বেড়ে যাবে। তার আগে সাবধানতা অবলম্বন হিসেবে পথ দুর্ঘটনা রোধে খয়রাশোল থানার উদ্যোগে মন্দির, স্কুল সহ জনবহুল স্থান সংলগ্ন এলাকায় ব্যারিকেড দেওয়া হয় বুধবার। এদিন বর্ধমান জেলা পেরিয়ে ভীমগড় অজয় সেতু সংলগ্ন নাকা পয়েন্ট থেকে শুরু করে গীতা ভবন, পাঁচরা মোড়, পাইগড়া, ইদিলপুর পর্যন্ত। অন্যদিকে পেরুয়া, গোপালপুর, খয়রাশোল শিশু বিদ্যালয়, গ্যাস গোডাউন সহ বিভিন্ন জনবহুল এলাকার মধ্যে ব্যারিকেড দাঁড় করানো হয়, যার পরনায় বেপরোয়া গাড়ির গতি যেমন ধীর হয়ে যাবে তেমনি পথ দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে বলে ব্যারিকেড দেওয়ার জায়গার স্থানীয়দের অভিমত। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সিভিক সহ পুলিশ আধিকারিকদেরও কাজ পরিচালনা করতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। খয়রাশোল থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। আমি বললো শুনুকে ব্যারিকেড গেলা দেখতে ভালো